দেখো কি এঁকেছে, সূর্য এঁকেছে, একটা গাছ এঁকেছে, আবার একটা সাপ এঁকেছে। বাবা, সাপ কি করে হলো এর সঙ্গে মানু? সাপ এখন এসেছে জড়িয়ে ডিম খাবার জন্য। পাখি ডিম খাওয়ার জন্য সাপ এসেছে। বাবা, এটা কি? এটা কিন্তু তোমরা অবশ্যই একদিন ব্রেকফাস্টে বানিয়ে খেও। মানে আমরা একটু ভজকটো খাই, ব্রেকফাস্টেরটা লাঞ্চে খেয়ে নিই, লাঞ্চেরটা কোনোদিনও ব্রেকফাস্টে খেয়ে নিই, এরকম করি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আজকে আমাদের সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠা হয়নি, যেহেতু আজকে ছুটির দিন, ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি। কালকে রাত্রিবেলা 4-5টা রুটি বেঁচে গেছিল, তো সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি, আমরা কিন্তু চা দিয়ে রুটি সবাই সকালে খেয়েছি, জানো তো। এবং স্পন্দনও তাই খেয়েছি। রোল রুটি বলে থাকে, গোল গোল করে পাকিয়ে রোল করে একটু চাটা একটু বেশি মিষ্টি দিয়ে বানিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। জেনারেলি সকালের চাটা আমরা মিষ্টি খাই না, আজকে রুটি দিয়ে খাবো বলে বানিয়েছি। এই কাকিমারা না এক ধরনের মশলা পুরি বানায়, তা ওরা আটা দিয়েই বানায়। হ্যাঁ, জিরে জোয়ান সমস্ত কিছু দিয়ে, হিংও দেয় অল্প। তা একবার যখন মারা এখানে ছিল, আমাদের একটা বড় থালা ওদের ঘরে ছিল, ওরা এক থালা ভরে দিয়েছিল, আমরা সবাই খেয়ে দেখেছি। তা আজকে দুপুরবেলা আমরা ওইটাই বানাবো, ওইটা। আর তার সাথে কালকে রাতের একটু তরকা বেঁচে গেছে সেইটা, আর এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এরকম ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। হ্যাঁ, এটা দিয়েই একটু ভাজা ভাজা মতো করবো। এটাও আমার ওদের থেকেই শেখা। এটা কিন্তু কোনো মানে মারাঠিদের রেসিপি তা নয়, আমরা বাঙালিরাও এই রেসিপি করে খাই। কিন্তু আমি এই তরকারিটা না কোনোদিনও খাইনি, মানে বাঙালিরাও বানিয়ে খেতে পারে, ওদের কাছ থেকেই প্রথম খেয়েছি, তারপরে আমি বানাই। তা চলো বানাই, তোমাদেরও একটু দেখাই। বেশ ভালো, কিন্তু এটা কিন্তু জল খাবারের জন্য খুব ভালো। এই যেটা আজকে দেখাবো মশলা পুরি, তার সাথে এটা। আর ওরা তো পুরীর সাথে কোনো তরকারি বা ভাজা ভুজি খায় না, ওরা আচার দিয়ে খেয়ে নেয়, রায়তা আচার এসব। রায়তা আচার। চলো শুরু করা যাক। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে। এটা কিন্তু কালো সর্ষের থেকে দানাটা একটু ছোট, একে বলে রাই। কালো সর্ষে দিলেও হবে, সাদা সর্ষে দিলেও হবে, সর্ষের গন্ধ আসা নিয়ে কথা। তার সাথে দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা, একটা একটু ফাটিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে, আর একটা গোটা রাখলাম। তার সাথে দেবো কটা কারি পাতা। ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে, এইবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ছোট ছোট আলু ডুমো করে কেটেছি, যেমন আমরা আলু পোস্তর জন্য কাটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একদম সামান্য পরিমাণে হলুদ। ভালো করে এবার আলুটাকে ভেজে নেবো, আর কিন্তু কোনো মশলা দেবো না, জানো তো, এটাই সেরকম কিছু লাগে না। তো যাই হোক, আলুটা ভাজা হলে মেশাবো পেঁয়াজ, আর নামানোর সময় দেবো সামান্য মিষ্টি আর ভাজা মশলা, ব্যাস। তুই পড়ছিস না গান করছিস শোনাই? তুই পড়ছিস না গান করছিস? এই দেখো আমার এইগুলো আমি লিখেছি সব। আচ্ছা, এখন লেখা কমপ্লিট হয়নি। কখন লিখতে বসেছিস? ঝট করে লিখে ফেল এবার। আবার লেখার শেষের মধ্যে না, সকালবেলা ড্রয়িং করছিল, একটা গাছ এঁকেছে, আপেল গাছ। তারপর আবার এঁকেছি আমার একটা বাঘ। আচ্ছা, এই দেখো কি এঁকেছে, সূর্য এঁকেছে, একটা গাছ এঁকেছে, আবার একটা সাপ এঁকেছে। বাবা, সাপ কি করে হলো এর সঙ্গে মানু? সাপ এখন এসেছে জড়িয়ে ডিম খাবার জন্য। পাখি ডিম খাওয়ার জন্য সাপ এসেছে। বাবা, এটা কি? টাইগার। ও, চোখটা আঁকিসনি? চোখ কি খুলে নিয়েছে কেউ নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লিখে নে আগে লিখে নে। আটা নিয়েছি এখানে। হ্যাঁ, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু জোয়ান হাতে ঘষে দেবো, সামান্য একটু জিরা, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হিং,
1 চামচ পরিমাণে চিনি, 1 চিমটে খাবার সোডা, একটু কাসুরি মেথি। যখন লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছি, সামান্য একটু হলুদ দিতে হবে। বেশি দিলে গন্ধ আসতে পারে, তাই একদম 1 চিমটে, 1 চামচ মতো সাদা তেল। এবারে যেভাবে রোজের আটা মাখে, এটা একটু সামান্য উষ্ণ গরম জল আছে, সেটা দিয়ে মেখে নেব, ডোটা তৈরি করে নেব। আটা মাখা কমপ্লিট? হ্যাঁ, একদম এরকম নরম করে মেখে নিয়েছি। এবার 10-15 মিনিট মতো এটাকে রেখে দেবো ডোটাকে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবার ভালো করে ভাজা হলে মিষ্টি আর ভাজা মশলা। অনেকে জল দিয়ে কাদা কাদাও করতে পারো, কিন্তু আমরা ভাজা ভাজা খাই বলে আমি আর জলের ব্যবহারটা করি না। আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা, স্বাদ অনুযায়ী মিষ্টি। যারা চিনি খাবে না তারা দিও না। আর একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রেডি রেডি? কুল। এই রে, তরকারি কিন্তু ধনেপাতা চলে না। এটাই একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো, আর তার সাথে একটু বেশি হয়ে গেছিল, ভাবলাম তরকারি মিশিয়েছি। ভালো করেছো। এটা গরম হয়ে গেছে। এই আটার ডোটাকে না সমান 4টে ভাগে ভাগ করে নিয়েছি, এবারে বেলবো। এত বড় বড় বেলি। ভাবছো তো যে এত বড়টা তোমার দেবো খেতে? আগে বেলি। হ্যাঁ, সমান করে চারিদিকটা একটা একটু এরকম বড় করে বেলে নিলাম। আচ্ছা, এই কায়দায় হচ্ছে। হ্যাঁ, তাহলে সবগুলো সমান মাপে হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো হবে। এরকমই হয়, ওরা যে পাঠায় এরকমই দেয়। হ্যাঁ, ওরা না একটু হলুদ দেয়, ওদেরটা একটু লাল লাল হয়। আমরা হলুদটা একটু ভয়ে ভয়ে দিয়েছি যে গন্ধ লাগবে কি না বা কিছু, একটা টিস্যু পাতলে ভালো হতো। যাকে দরকার নেই এখন আর। দেখো এরকম গন্ধটা বেরোয় না? হ্যাঁ, পুরিটা দিয়ে একদম মশলা মশলা একটা ব্যাপার গন্ধ থাকে। একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো কিন্তু তোমরা। আমি সব শেষে একটুখানি দিয়েওছিলাম, সেই সময় আর সামনে ছিল না, ক্যামেরা করা হয়নি। ও আচ্ছা, তো একটু ভাজা মশলাও দিয়েছিলাম, দিতে পারো, বেশ গন্ধটা ভালো বেরোবে। ওরা পুরি বলতে এটাকেই বোঝায়। হ্যাঁ, আর ওরা তো আচার টাচার দিয়ে খায়, আমরাও খাই, কিন্তু আমরা সাথে একটু তরকারি টরকারি হলে বাঙালিরা একটু বেশি ভালোবাসি, তাই না? মশলা পুরি কিন্তু একেবারে রেডি, খুব নরমও হয়েছে জানো। এমনিতেই তো আটা, নরম তো হবেই, কিন্তু সুন্দর হয়েছে খেতে। আমি করতে করতেই একটা খেয়ে দেখেছি, এগুলো ছাড়া সুন্দর হয়েছে খেতে। আর বলেছিলাম তরকাটা কালকে রাতের ছিল, আর এই সেই যেটা তোমাদের ভাজা ভাজা আলু দিয়ে দেখালাম সেটা। এটা ভালো যায়, রুটি টুটির সঙ্গেও খাওয়া যায় কিন্তু, তাই না? হ্যাঁ, ভালো লাগে। এটা কিন্তু তোমরা অবশ্যই একদিন ব্রেকফাস্টে বানিয়ে খেও। মানে আমরা একটু ভজকটো খাই, ব্রেকফাস্টেরটা লাঞ্চে খেয়ে নিই, লাঞ্চেরটা কোনোদিনও ব্রেকফাস্টে খেয়ে নিই, এরকম করি।
তো তোমরা এরকমটি করো না, যারা আমাদের মতন এরকম তারা দুপুরে খেতে পারো, না হলে ব্রেকফাস্টে বানিয়ে খেও, ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।